সেদিন জাহান্নামে তাদের চেহারাগুলোকে উল্টানো পাল্টানো হবে, জাহান্নামীদের চেহারাগুলোকে ওলট পালট করা হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, সেদিন তারা বলবে, তারা কারা? আমাদের মধ্যে আমরা যারা জাহান্নামে যাব। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, হায় আফসোস দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, হায় আফসোস দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম। সূরা আহজাব আয়াত নং 66। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, সেদিন তারা আরো বলবে, তারা কারা? আমরা সেদিন বলবো, ইন্না আতা'না সাদাতানা, আমরা তো দুনিয়ার জীবনে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি নাই, তবে আমরা আনুগত্য করেছিলাম কার? সাদাতানা, আমাদের নেতা নেত্রীদের। নেতা বলেছিল নিরপরাধ মানুষকে গুম করে দিয়েছিলাম, নেতা বলেছিল সাহিত্যিক সাংবাদিক যারা ইসলামের পক্ষে লেখে তাদের উপর আঘাত করেছিলাম, নেতা বলেছিল উম্মার শ্রেষ্ঠ সন্তান আলেম উলামাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে। ওয়াকুবারানা, আমরা তো আনুগত্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের করি নাই, করেছি কাদের? গোত্রের প্রধানদের, বড় বড়দের, এলাকার বড় ভাইদের। ফাদাল্লুনা সাবিলা, এই সমস্ত নেতা নেত্রীরা, এলাকার বড় ভাইরা, তারাই আজকে আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সূরা আহজাব আয়াত নং 68, আপনি আরো পড়ুন। সেদিন আমরা বলবো, রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব, হে আমাদের রব, যেহেতু দুনিয়ার জীবনে আমরা অন্যায় অপকর্ম করেছি, মানুষের উপর জুলুম করেছি, মানুষের সম্পদ আত্মসাৎ করেছি, সেহেতু আপনি তো আমাদেরকে আযাব দেবেনি, আপনি তো আমাদেরকে আযাব দেবেনি, সেটা আমরা মেনে নিলাম। আতিহিম দিআফাইন মিনাল আযাব, তবে দুনিয়ার জীবনে যারা আমাদেরকে পরিচালনা করেছিল, যারা আমাদেরকে নির্দেশনা দিয়েছিল, যারা আমাদেরকে শেল্টার দিয়েছিল, দিআফাইন মিনাল আযাব, আপনি তাদেরকে দেন দ্বিগুণ আযাব। ওয়ালআনহুম লানান কাবীরা, দুনিয়ার জীবনে যেহেতু আমরা অন্যায় অপকর্ম করেছি, সেহেতু আপনার গোসা, আপনার রাগ তো আমাদের উপর থাকবে। পাশাপাশি যারা আমাদেরকে পরিচালনা করেছিল, যারা আমাদেরকে এই মন্দ কার্যের নির্দেশনা দিয়েছিল, উদ্বুদ্ধ করেছিল, আপনি তাদেরকে উপর লানান কাবীরা, বড় গুসা, বড় লানত আপনি তাদেরকে দেন। চিন্তা করে, দুনিয়ার জীবনে আজকে নেতা নেত্রীর জন্য, বড় ভাইয়ের জন্য রাজপথ কাঁপিয়ে ফেলছেন, আর সেদিন কি বলবেন? সেদিন বলবেন, হ্যাঁ আমাদের রব, আপনার দ্বিগুণ আযাবটা তাদেরকে দিন, আপনার বড় গুসাটা আপনি তাদেরকে দিন। তাই প্রিয় মুসলিম যুবক, আজকে আপনার প্রতি উদাত্ত আহ্বান আল্লাহর কোরআনের দিকে, রাসূলের সুন্নাহর দিকে। আল্লাহর কোরআন আপনাকে ডাকছে। সূরা আহজাবের 66, 67, 68 নং আয়াত আপনি পড়ুন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনি পড়ুন। মুসনাদ আহমদ, বাইহাকি, একাধিক গ্রন্থে হাদিসটা এসেছে দঈফ সনদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাশা মা যালিম, যে ব্যক্তি কোনো জালেম অত্যাচারী ব্যক্তির সাথে চলাফেরা করল, লিউকাউয়াহু, তার শক্তি সামর্থ্য বৃদ্ধি করার লক্ষ্যে, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম, অথচ আপনি জানেন আপনি যার একাত্মতা পোষণ করছেন, আপনি যার সমর্থন করছেন, আপনি যার সাপোর্ট করছেন, এই লোকটা হচ্ছে জালেম, এই লোকটা হচ্ছে অত্যাচারী। ফাকাদ খরাজা মিনাল ইসলাম, আল্লাহর নবী বলেছেন আপনি যেন ইসলাম থেকে বের হয়ে। প্রিয় মুসলিম যুবক, আজকে আপনার সামনে, আমার সামনে সত্যের পথ, হেদায়েতের পথ, জান্নাতের পথ স্পষ্ট, পাশাপাশি গুমরাহের পথ, জাহান্নামের পথও কিন্তু আপনার আমার সামনে স্পষ্ট। এখন আপনার আমার সিদ্ধান্ত, আমরা কোন দিকে যাব। জাযাকাল্লাহু খায়রুন।